রাজসভা শুরু হতেই রাজামশাই বলেন, কি ব্যাপার, তোমাদের সকলের মুখগুলো এত হাসি মুখ লাগছে কেন? গোপাল বলে, রাজামশাই, সামনেই তো পৌষ পার্বণ, তাই আমরা সকলে মিষ্টি মুখ করব, তাই মনে আজ থেকে খুশি লেগেছে। রাজামশাই বলে, একদম ঠিক বলেছ, পৌষ পার্বণের দিন তো আমরা কত রকমের পিঠে খাই, তাই না? আর জানো তোমরা, এই পৌষ পার্বণের দিনে আমার বিবাহ হয়েছিল। কত রকমের পিঠে হয়েছিল, গোকুল পিঠে, ক্ষীরকুলি পিঠে, নানান রকমের স্বাদের পিঠে। রাজ্যোতিষ তখন বলে, ঠিক বলেছেন রাজামশাই, আর ভোলা ময়রার মিষ্টি খেতে খেতে তো মুখ পুরো টকেই গেল। আমরা তাহলে পৌষ পার্বণের দিনে নানান রকম স্বাদের পিঠে খাবো। সভাকবিরা বলে, রাজামশাই, তাহলে পৌষ পার্বণের দিনে তাহলে কে পিঠে বানাবে? রাজামশাই রাজবাড়িতে বলে, সেটাই তো ভাবছি, বিখ্যাত ওই হালুকরি তো নেই। গোপাল বলে, হ্যাঁ, উনি তো প্রায় 5 বছর হয়ে গেল মারা গেছেন, তাহলে কি করে সম্ভব? রাজামশাই, পৌষ পার্বণের দিনে পিঠে বানানো বলে, সেইটা তো আমি ভাবছি, কিন্তু ওই হালুইকর না থাকলেও তো কি হয়েছে, উনি বেঁচে থাকতে থাকতে একটা খাতার মধ্যে সমস্ত পিঠে করার নিয়মাবলী সব লিখে রেখে দিয়ে গেছে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, তাহলে ওই খাতাটা কোথায় আছে? রাজামশাই বলে, ওই খাতাটা রয়েছে ভাড়ার ঘরে, ঘরের মধ্যেই রাখা রয়েছে। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এটাই সুযোগ, ওই খাতাটা যদি আমি নিতে পারি তাহলে খুব বড় একটা ব্যবসা শুরু করতে পারবো। তারপর মন্ত্রীমশাই রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে ভোলা ময়রার সাথে গিয়ে দেখা করে। ভোলা ময়রাকে গিয়ে বলে, ভোলা ময়রা, শোন, রাজসভায় কি চলছে? বলে, কি চলছে? মন্ত্রীমশাই বলে, জানিস, তোর মিষ্টির বদনাম চলছে রে, সভাসদরা সকলে মিলে তোর মিষ্টির বদনাম করছে। বলে, তাই নাকি? রাজামশাই তাতে কিছু বলেনি? বলে, না রে, রাজামশাই বলবে কি? রাজামশাই তো ওনার বিয়ের দিন মানে পৌষ পার্বণের দিনে যে পিঠে পুলি হয়েছিল ওই নিয়ে প্রশংসা চলছে, আর ওই হালুইকারের যে খাতা আছে ওখান থেকে পিঠে পুলি খাওয়ার জন্য আলোচনা করছিল। রাজামশাই বলেছেন পৌষ পার্বণ দিনে রাজসভায় পিঠে হবে, আর ওই পিঠে সকলেই খাবে। বলে, মন্ত্রীমশাই, কে পিঠে বানাবে? বলে, পিঠে বানানোর লোক তো নেই, কিন্তু ওর যে খাতাটুকু নেই ওটা তো রেখে দিয়ে গেছে উনি মারা যাওয়ার আগে। ওই খাতাতে যে সমস্ত নিয়মাবলী লেখা আছে ওইগুলো দেখে দেখে পিঠে বানানো হবে। বলে, তাই নাকি? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রে ভোলা ময়রা, কিন্তু আমি চাইছি রাজামশাই যেন তোকে পিঠে পুলি বানানোর কথা বলে, তাহলে পরে ওখান থেকে আমিও কিছু লাভ করতে পারবো। ভোলা ময়রা বলে, মন্ত্রীমশাই, ওই সমস্ত রাজকীয় পিঠাপুলি তো আমি তো করতে পারি না। বলে, তার ব্যবস্থা তো আমি করে দেব। শোন, আমি হালুইকারের খাতাটা আস্তে করে নিয়ে চলে আসি, বুঝলি? তারপর আমি আর তুই মিলে দুজনে মিলে ওই পিঠেগুলো বানাবো, তারপর যা লাভ হবে 2 ভাগ, আমরা আর 1 ভাগ তোর, বুঝলি? অমনি ভোলা ময়রা বলে, কেন মন্ত্রী মহাশয়, আপনার 2 ভাগ কেন? বলে, আমি যে এত কিছু করলাম, আমার 2 ভাগ হবে না? অমনি বলে মন্ত্রীমশাই চলে যায় রাজবাড়িতে। যখন দেখে দুপুরবেলা সব বলে শুয়ে পড়েছে, বলে, এটাই সুযোগ, এখন আর রাজবাড়ির এই রান্নাশালে কেউ আসবে না, ওখানটায় নিশ্চিত খাতাটা আছে। যখন গিয়ে দেখে খাতাটা একটা আলমারি রাখা আছে, ওখান থেকে বের করে নিয়ে সোজা ভোলা ময়রার কাছে যায়। ভোলা ময়রাকে গিয়ে বলে, ভোলা ময়রা, নিয়ে রাখ, হ্যাঁ, আজকে রাত্রেবেলা আমি আসবো, তারপর দুজনে মিলে পিঠে বানাবো, কেমন? বলে, বেশ বেশ মন্ত্রীমশাই। তারপর মন্ত্রীমশাই চলে আসে ওখান থেকে। ওদিকে রাজামশাই যখন বিকেলের দিকে তখন ওই রান্নাশালের খাতাটা খুঁজে দেখতে যায়, যখন থেকে ওই খাতাটা নেই। বলে, কি ব্যাপার, খাতাটা কোথায় চলে গেল? খুঁজে পাচ্ছি না কেন? রাজামশাই না খুঁজে পেয়ে গোপালকে দেখে সবটাই খুলে বলে। গোপাল বলে, রাজামশাই, দেখছি কি করা যায়। তার পরের দিন রাজসভা শুরু হতে মন্ত্রীমশাই বলে, জানেন রাজামশাই, ভোলা ময়রার দোকানে নতুন ধরনের পিঠে উঠেছে, যাবেন সকলে খেতে? সকলে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনলাম। রাজামশাই বলে, বেশ, তাহলে তোমরা সকলে চলো দেখি ভোলা ময়রা কেমন পিঠে বানিয়েছে নতুন ধরনের। ভোলা ময়রার দোকানে গিয়ে খেয়ে বলে, বাবা, ভোলা ময়রা, এর স্বাদটা তো কেমন আমার চেনা চেনা লাগছে, এটা তো রাজকীয় পিঠে, গোকুল পিঠে, খেরকুল পিঠে, এগুলো তো সব রাজকীয় পিঠে, তুমি কি করে জানলে এগুলো নিয়মাবলী? ভোলা ময়রা বলে, আমি আসলে আপনার পৌষ পার্বণের বিয়ে হয়েছিল তো, আমি গিয়েছিলাম খেতে, তাই মনে ছিল, তাই এখন বানিয়ে ফেললাম। বলে, আমার বিয়ে হয়েছিল পৌষ পার্বণে, তুমি খেতে গিয়েছিলে, এতদিনে তোমার এই পিঠে বানানোর কথা মনে পড়লো না?
হঠাৎ এখন মনে পড়ল। গোপালও জিজ্ঞেস করে। মন্ত্রীমশাই বলে, এগুলো বাদ দেন না রাজামশাই, একটা বরং কাজ করুন। আপনি তো ওই হালুইকারের খাতাটা পাচ্ছিলেন না বলেছিলেন, তাহলে পৌষ পার্বণের দিনে ভোলা ময়রাকে পিঠে বানানোর বায়নাটা করে দিয়েছেন, তাহলেই ভালো হবে। বলে, বেশ ভোলা ময়রা, পৌষ পার্বণের দিন যত পিঠে লাগবে সব তুমি তো তৈরি করে আনবে। বলে, বেশ বেশ রাজামশাই, সব পিঠে তৈরি করে নিয়ে যাব। তারপর রাজামশাই সবার সকলে চলে যায়।